হ্যালো এভরিওয়ান, বেটার ইভিনিং টু অল অফ ইউ। সো এই লাস্ট মোমেন্টে কী জিনিস রিভাইজ করলে তোরা সব থেকে বেশি বেনিফিট পাবি বা কী জিনিস একদম মাস্ট তোকে রিভাইজ করতে হবে, আমি ওই জিনিসগুলোই বলবো। এখনকার এই চ্যাপ্টার্স না, একদম পুরো টপিক্স তোদেরকে বলবো, যে টপিক্সগুলো রিভাইজ করলে আর ভালোভাবে মুখস্থ, মানে যেগুলো একটু মুখস্থ করার পার্ট আছে, যেগুলো মনে রাখার পার্ট আছে, সেগুলো আমি বলে দেবো। কী ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো রিভাইজ করতে হবে সেগুলো আমি বলে দেবো, প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, যাতে তুই ওই যে লাস্ট একদিন আছে ওই দিন রিভাইজ করে নিজের এক্সামের দিন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি নিয়ে তুই পেপারটাকে অ্যাটেম্প করতে পারবি। ঠিক আছে, চল স্টার্ট করা যাক ভিডিওটা। প্রথমে আসি ম্যাথসের ক্ষেত্রে। ম্যাথসে আমি যদি রিভিশনের জন্য যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই ইউনিটটাকে মনে করি সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কী রিভাইজ করবি? দেখ, সব থেকে বেশি যেটা রিভাইজ করতে হয় কি না, স্ট্রেট লাইনের ক্ষেত্রে তোর যে হচ্ছে যতগুলো ফর্ম আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, কিংবা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, কিংবা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, কিংবা এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থেটা ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থেটা ইজ ইকুয়াল টু আর। এই যেগুলো আছে, এই যে প্যারামেট্রিক ফর্ম হোক, 2 পয়েন্টস ফর্ম হোক, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম হোক, কিংবা তোর এই প্যারামেট্রিক ফর্ম হোক, এইগুলো সব ভালোভাবে রিভাইজ করে নিবি। তার সাথে সাথে স্ট্রেট লাইনের ক্ষেত্রে যে তোর হচ্ছে স্লোপের কনসেপ্ট দিয়ে যেগুলো থাকে, মানে দুটো লাইনের মধ্যে যে স্লোপ যেটা যেটা তোর tan θ is equal to m1 minus m2 divided by 1 plus m1 m2, এইগুলো। তারপর m1 m2 is equal to তোর হচ্ছে m1 m2 is equal to -1 হলে যে দুটো যে পারপেন্ডিকুলার হয়, এইটা মনে রাখবি। ঠিক আছে, আর একটা যেটা আর অবভিয়াসলি ওটা তো বুঝতে পারছিস, দুটো পারপেন্ডিকুলার হলে -1 হয়, এই প্রপার্টিটা। তারপরে যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন্স আছে, ঠিক আছে, ও ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে সেটা মুখস্থ করে রাখবি বা ওটা একবার রিভাইজ করে নিবি। ঠিক আছে, আর স্ট্রেট লাইন থেকে এর থেকে বেশি কিছু করার দরকার নেই, এখান থেকে সব কিছু চলে আসবে। ঠিক আছে, সার্কেলের ক্ষেত্রে কী করবি? প্রথমে বেসিক ইকুয়েশন অফ সার্কেল, তারপরে তোরা হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের ইকুয়েশন একদম পুরোপুরি মনে রাখবি সবগুলো ফর্ম্যাটে। ঠিক আছে, তোর যদি ট্যানজেন্ট অ্যাট আ গিভেন পয়েন্ট, ট্যানজেন্ট হোয়েন স্লোপ ইজ গিভেন, মানে ইকুয়েশন অফ ট্যানজেন্ট হোয়েন স্লোপ ইজ গিভেন স্লোপ ফর্মে, কিংবা তোর যদি প্যারামেট্রিক ফর্ম বলি, সবগুলো। ঠিক আছে, আর তার সাথে সাথে সার্কেলের ক্ষেত্রে যেটা একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে হচ্ছে তোর দুটো সার্কেল যখন একে অপরকে ইন্টারসেক্ট করছে না, তখন দুটো সার্কেল অর্থোগোনাল হবে কখন, দুটো সার্কেল অর্থোগোনাল হবে কখন, ওই কন্ডিশনটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো এইগুলো রিভাইজ করে নিবি। সার্কেল থেকে যেগুলো বললাম এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলার জন্য একদম বেসিক যে ডায়াগ্রামগুলো আছে, মানে স্ট্যান্ডার্ড প্যারাবোলা যে চারটে আছে, স্ট্যান্ডার্ড ইলিপস যেটা দুটো আছে, স্ট্যান্ডার্ড হাইপারবোলা যেটা দুটো আছে, ওই পুরো ডায়াগ্রামে কোনটা ফোকাস, কোনটা লেটাস রেক্টামের দুটো এন্ড পয়েন্টস, লেটাস রেক্টামের লেন্থ, কিংবা তোর হচ্ছে ফোকাস কত দূরত্বে আছে, ডিরেক্ট্রিক্স কত দূরত্বে আছে, ডিরেক্ট্রিক্সের কোঅর্ডিনেট, মানে ডিরেক্ট্রিক্স এক্স অ্যাক্সিসকে যে পার্টে কাট করছে বা যে পয়েন্টে কাট করছে সেটা কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এইগুলো করতে হবে। ঠিক আছে, যেটা তোরা সবাই জানিস a/e,0 মাইনাস a/e,0। তো এইগুলো অ্যান্সার আমার এখন বলা উচিত নয়, কারণ এখন টপিকগুলো শুধু তোদেরকে বলে দিচ্ছে। ঠিক আছে, আর আর হচ্ছে প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলার জন্য যে তোর হচ্ছে ইকুয়েশনস অফ ট্যানজেন্টস অ্যান্ড নর্মাল, এগুলো প্রত্যেকটা ফর্মেই দেখে যাবি। ব্যাস, কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ হয়ে গেল। ক্যালকুলাসে কী করবি? ক্যালকুলাসে অলরেডি তোরা সব কিছু করে নিয়েছে। ক্যালকুলাসের ক্ষেত্রে মেনলি তোর যে বেসিক ফর্মুলা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলাগুলো, ওইগুলো তোদের করা আছে, ওইগুলো করার দরকার নেই। কী দেখবি? ডেফিনেট ইন্টিগ্রেশনের যে প্রপার্টিসগুলো আছে, কিংস রুল, কুইন্স রুল, তারপর তোর ইভেন অড ফাংশনের, তারপর তোর পিরিয়ডিক ফাংশনের, এগুলো খালি দেখে যাবি। ঠিক আছে, এই প্রপার্টিসগুলো। ঠিক আছে, কয়েকটা ইম্পর্টেন্ট যে ইন্টিগ্রেশনগুলো থাকে, ইনডিফিনিট ইন্টিগ্রেশনে যেগুলো দেখবি তোকে সাবস্টিটিউশন মেথড কাজে লাগাতে হবে, কিংবা কোনো একটা নিচের টার্মটা কমন নিলে উপরের টার্মটা ইন্টু ডিএক্স করলে ওটাকে ডিটি চলে আসছে, ওইগুলো কোশ্চেন্স, একটু যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে ওইগুলো দেখে যাবি। ঠিক আছে, এখানে রিভাইজ করার কিছু নেই, কোশ্চেন্সগুলো একবার জাস্ট দেখে নিবি। ঠিক আছে, আচ্ছা, তারপরে ক্যালকুলাসের ক্ষেত্রে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এগুলো তো কোশ্চেন প্র্যাকটিস করছিস তোরা, ওইখান থেকেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিমিটের ক্ষেত্রে একটা যেটা দেখার আছে সেটা কি, লপিটালটা যেটা 0/0, ইনফিনিটি ফর্ম থাকলে তবে ইউজ করতে পারবি। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আছে, যে সিরিজ এক্সপানশন প্রত্যেকটা ফাংশনের, আমি কয়েকটা ফাংশন বলে দিচ্ছি, সাইন এক্স, কস এক্স, ঠিক আছে, e⁴x, log of 1 + x, এই চারটের এক্সপানশন পুরোপুরি মুখস্থ করে যাবি, এটা থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, আচ্ছা, দেন তারপরে এটা আমাদের হয়ে গেলো ক্যালকুলাসের পার্ট, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো সব প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো রিভাইজ করে সেগুলো আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে একবার জাস্ট খালি প্রসেসগুলো একবার দেখে নিবি উল্টে, তোর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, এগুলো ব্যাস হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আসছি অ্যালজেব্রাতে যারা যারা আমার টপ 100 কোশ্চেন্স প্র্যাকটিস করে যাচ্ছিস, ওইখানে আমি ভ্যারাইটিস অফ কোশ্চেন্স করিয়েছি, আর ওইটাই যদি করে যাস ওইখানে থ্রুতে তোর রিভিশন হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, কারণ অ্যালজেব্রাতে তোর কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হতে হবে, ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন অনেক বেটার হতে হবে, তাই না? তো ওইখানে যারা কোশ্চেন্সগুলো করেছিস কিংবা যারা করবি ওইটাই করবি, ওর মধ্যে রিভিশনও করানো আছে, সব কিছু করানো আছে, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, একটা ভিডিওর লেন্থ হয়তো 40 মিনিট মতন হবে, 4টে ভিডিও আছে, 100টা কোশ্চেন্সের রিভিশন কোশ্চেন প্র্যাকটিস দুটোই হয়ে যাবে। এটা হয়ে গেল আমার অ্যালজেব্রার জন্য। ঠিক আছে, আর বাকি যে ছোটোখাটো যে টপিকগুলো আছে, হ্যাঁ তোর যেমন ফাংশন, রিলেশন, এগুলোর ক্ষেত্রে একটু থিওরিটা পড়ে যাবে। ঠিক আছে, যেমন রিলেশনের ক্ষেত্রে তোর যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই তিনটে কখন কখন হয়, আর এই তিনটে হলে যে ইকুইভ্যালেন্স রিলেশন হয় এটা একটু দেখে যাবি। ফাংশনের ক্ষেত্রে 1 1, মেনি 1, অন 2, ইন 2, এগুলো একটু দেখে যাবি, থিওরির পার্টটা খালি। ঠিক আছে, আর গ্রাফগুলো একটু মানে একটু হচ্ছে তুই গো থ্রু করে যাবি। ঠিক আছে, আচ্ছা এবার আসা যাক ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সে কী করবি? ফিজিক্সের ফর্মুলাগুলো সবগুলো রিভাইজ করবি, প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো রিভাইজ করবি। তবুও আমি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স বলে দিচ্ছি যেখানে ফর্মুলা রিভাইজ করতে হবে, আর টপিক্সও বলে দিচ্ছি। ফার্স্ট যেটা আছে তোর মোমেন্টাম কনজারভেশন, কাইনেমেটিক্সে যত ফর্মুলা আছে ওইগুলো। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এফ ইজিক্যাল টু ডিপি বাই ডিটি, ওই রিলেটেড যে প্রবলেমসগুলো আছে ওইগুলো। মোমেন্টাম কনজারভেশন বলে দিয়েছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, টর্কের ইকুয়েশন, মানে টর্ক ইজিক্যাল টু যে আর ক্রস এফ ইজিক্যাল টু আই ইন্টু আলফা, এখান থেকে কোয়েশ্চেন্স আসে। তারপরে সেন্টার অফ মাসে যে ডিফারেন্ট বডিসগুলো আছে, ওয়ের যে সেন্টার অফ মাস, সবগুলো পুরো মুখস্থ করে যাবি, একটা কোয়েশ্চেন কিন্তু আসার চান্স হাই আছে। এর সাথে সাথে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ অল দ্য ইম্পর্টেন্ট বডিজ, ঠিক আছে, ওইগুলো মনে করে যাবি, ওইগুলো থেকে আসার চান্স আছে। যেমন ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া m²/2, তোরা বলে ফেল একটা সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, কমেন্ট সেকশনে জানা, যারা ভিডিওটা দেখছিস। ঠিক আছে, দেখা যাক তোদের প্রিপারেশন কেমন আছে। আচ্ছা, তো এইগুলো ঠিক আছে। আর যদি বলি, এই তো হয়ে গেল তোর মেকানিক্সের পার্ট। ঠিক আছে, এনার্জি কনজারভেশন একবার দেখে যাবি থিওরিটা। ঠিক আছে, মোমেন্টাম কনজারভেশন বলে দিয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন বলে দিয়েছে। ব্যাস এইগুলো করলে মোটামুটি আশা করছি একটা সিকিউর জোনে চলে যাচ্ছিস ক্লাস 11-এর 50% পার্ট থেকে। ফ্লুইড মেকানিক্সে তোরা হচ্ছে যে মানে প্রেসার ইজিক্যাল টু যে এম, যেটা হচ্ছে এক সেকেন্ড, তোর যে হচ্ছে মানে রো জি এইচের কনসেপ্টটা। ঠিক আছে, প্রেসার ইজিক্যাল টু যে রো জি এইচ, ঠিক আছে, ওটা একবার করে যাবি। ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে ব্যাস ওইটা একবার করে যাবি, একটু হচ্ছে দেখে নিবি যে বাকি যে তোর হচ্ছে হাইটের সাথে সাথে প্রেসারের যে ভ্যারিয়েশন পি ইজ ইকুয়াল টু এইচ রো জি যেটা হয়, ওইখান থেকে আরও কত মানে অ্যাড হতে থাকে, তুই এক্সট্রা প্রেসার দিলে ওইটা সব পয়েন্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ওইখানে যে লসগুলো আছে ওইগুলো করে যাবি। ঠিক আছে, পাস্কালস ল যেটাকে আমরা বলি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে বার্নৌলিস থিওরেম অনেক ইম্পর্টেন্ট, যে বার্নৌলিস থিওরেম করে যাবি কি, যে হচ্ছে তোর পি নট প্লাস হাফ অফ রো ভি স্কোয়ার প্লাস তোর হচ্ছে মানে এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে, আশা করছি আমি এটা তোকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে না, বার্নৌলিস থিওরেম তো তোরা দেখে যাচ্ছিস। ঠিক আছে, আর তারপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে যে ইকুয়েশন অফ কন্টিনিউটি, যেটা a1v1 ইজ ইকুয়াল টু a2v2। ঠিক আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে তোর ওই যে বললাম যেটা হচ্ছে পি নট প্লাস এইচ রো জি প্লাস হাফ অফ রো ভি স্কয়ার, বার্নৌলিস থিওরেম, ওটা বলে দিয়েছি। আচ্ছা দেন তারপরে তোদের এটা ফ্লুইড মেকানিক্স হয়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট যে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স যারা করে যাচ্ছিস, খালি ফর্মুলাগুলো রিভিশন করে চলে যাবি। ঠিক আছে, ফর্মুলাগুলো রিভিশন করলেই অনেক ওইখানে। ঠিক আছে, যে স্টিফেন্স বোল্টজম্যান কনস্ট্যান্ট কিংবা উইন্স ল যেটা ল্যামডা ভ্যারিজেস 1/t, ওইগুলো খালি করে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে ইলেকট্রোস্ট্যাটিকে যত ফর্মুলা আছে, যত বডির মানে স্পিয়ারের তোর হচ্ছে হলো স্পিয়ার হতে পারে, সলিড স্পিয়ার হতে পারে, এগুলোর যে ইলেকট্রিক ফিল্ডগুলো ভালোভাবে মুখস্থ করে যাবি। আর তারপরে তোর হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স বা পোটেন্সিয়াল এই পয়েন্টে কত হবে, এইগুলো সব ভালোভাবে করে যাবে। ঠিক আছে, কোশ্চেন্স আসে এইখান থেকেই বেশি। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক হয়ে গেল। এরপর কারেন্ট ইলেকট্রিসিটি আর ক্যাপাসিটির ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো আছে, ঠিক আছে, ওইগুলো ভালোভাবে করে যাবি। যে কারেন্টের ক্ষেত্রে বা কারেন্ট ইলেকট্রিসিটিতে তোর যে হচ্ছে তোর কোনো ক্যাপাসিটারের অ্যারাউন্ড যে কীভাবে চার্জ হয়। ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু কিউ নট ইন্টু 1 - e⁻t/τ, এইগুলো যেগুলো আছে। ঠিক আছে, এই ইকুয়েশনগুলো একটু ভালোভাবে দেখে যাবি। তারপর সার্কিট অ্যানালাইসিস একবার ভালোভাবে করে দেখে যাবি। হুইটস্টোন ব্রিজ ভালোভাবে দেখে যাবি। ঠিক আছে, তারপরে তোর হচ্ছে ভোল্ট মিটার, পোটেন্সিওমিটার, অ্যাম্প মিটার, গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার, এইগুলো সব দেখে যাবে, ট্রান্সফরমেশনগুলো। ব্যাস এইগুলোই খালি কর ফিজিক্সের জন্য, এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর মডার্ন ফিজিক্সের আর সেমিকন্ডাক্টরের সমস্ত ফর্মুলা। ঠিক আছে, কেমিস্ট্রির জন্য কী করবি, ফিজিক্যাল কেমিস্ট্রি পুরো ফর্মুলা রিভাইজ করবি। ঠিক আছে, আর হচ্ছে অর্গ্যানিকের জিওসি আইসোমেরিজম রিভাইজ করবি, আর অর্গ্যানিকের নেম রিয়াকশনগুলো রিভাইজ করতে পারিস। আর ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে যেগুলো বেসিক যে ট্রেন্ডসগুলো আছে, কিছু এক্সেপশনস আছে,
ওইগুলো দেখে যাবি। ব্লক কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস আর হাইলাইটেড পয়েন্টস দেখে যাস, ঠিক আছে? এইগুলো ইনাফ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই।